আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। কী বলো তো, ভেজ ডাল। এই ভেজ ডাল বানাতে কিছু ভেজিস লাগবে। আমরা এখানে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, একটা পেঁয়াজ তো লাগবেই, আরও কিছু বিনস। তোমরা এখানে কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো, সেটা আমি এখানে স্কিপ করেছি। ভেজিসগুলোকে ছোট ছোট করে কাট করে নিলাম। ভেজিসগুলো কেটে নেওয়ার পর পরিমাণ মতো ডালকে ধুয়ে নিলাম ও ভেজিসগুলোকেও ধুয়ে নিলাম। এবার কড়াইতে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম, তার উপরে কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, তার উপরে জল, ধনে জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। ঝালটা তোমরা লঙ্কাটা তোমাদের মতো অ্যাড করতে পারো। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিলাম। আর নুনটা আমরা পরে অ্যাড করব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তার উপরে আমরা জলটাকে অ্যাড করে নিলাম পরিমাণ মতো। ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কেটে রাখা সব ভেজিসগুলো আমরা ওপরে দিয়ে দিলাম। এই ডালটা শরীরের জন্য খুব ভালো, কারণ এর মধ্যে অনেক ভেজিস দেওয়া আছে। এটা তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো, আর খেতেও খুব টেস্টফুল হয়। যারা শুধু সবজি রান্না খেতে পারেন না, তাদের জন্য তো ডালেতে এই সবজিটা খুব বেটার। পরে আমরা নুনও অ্যাড করে নিলাম পরিমাণ মতো। দেখুন কত সুন্দর, কত ঘন হয়েছে ডালটা। চলো এবার একটা পাত্রে ডালটাকে পরিবেশন করে নেওয়া যাক। দেখো দেখতে কত সুন্দর লাগছে, নানা রকম সবজির কালার ডালটার মধ্যে আরও সুন্দরভাবে লাগছে দেখতে। আজকের এই রেসিপিটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও তেমনই ভালো হয়েছিল। আমরা এই ডালটা যেদিন বানিয়েছিলাম সেদিনকে আরও অনেক কিছুই বানানো হয়েছিল। এক ঝলকে তোমরা সেটাও দেখে নিতে পারো। প্রথমেই ভেজ ডাল, তারপর চিকেন কষা, তারপর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, পান্তুয়া আর টমেটোর স্পেশাল চাটনি। আর এখানে ভাজাভুজিরও অনেক কিছু রয়েছে আইটেম। এখানে ভাজারও অনেক আইটেম ছিল। তোমাদের যেটা পছন্দ সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।